11টা নাগাদ আমরা পৌঁছবো গঙ্গোত্রী ধাম। তোমরা যদি কম টাকায় এখানে থাকতে চাও, এখানে বাসের জার্নিগুলো কিন্তু সত্যিই ভালো। পৌঁছে গেছি গঙ্গোত্রী ধাম। যতবার ইচ্ছে মন্দিরে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে আমাদের রুম। শুধু ওই বোনেটের ওপরেই থাকে না একটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 1 মে আর এখন সময় 4:37। আমি এখন রয়েছি উত্তরকাশীর বিড়লা ধর্মশালাতে। একটু পরে এখান থেকে আমাদের জার্নি শুরু হবে 5:30টার সময়। আমরা 105 কিলোমিটার কভার করে গিয়ে পৌঁছবো গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। আমার বাস বুক করা আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম 210 টাকা দিয়ে একটা প্রাইভেট বাস বুক করে নিয়েছি। আর বনেটের ওপরে সিট পেয়েছি আর কি, যেহেতু সামনে বসে ভিডিও করবো বলে। আর জার্নি টাইম হবে অ্যাপ্রক্সিমেটলি 5-5.5 ঘন্টা মতো, মানে মোটামুটি 5:30টার সময় ছাড়বে। আমরা 105 কিলোমিটার কভার করবো। ওই অ্যাপ্রক্সিমেটলি 10:30-11টা নাগাদ আমরা পৌঁছবো গঙ্গোত্রী ধাম। যদি তোমাদেরকে এই ধর্মশালার ব্যাপারে বলি, ধর্মশালাটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, বাথরুমে কালকার থেকে গন্ধ প্রচুর ছিল, হয়তো কেউ ইউজ করে ঠিকমতো মানে আর কি জল টল দেয়নি, পরিষ্কার হয়নি। আদারওয়াইজ এমনি ঠিকঠাক। আর এখানে টয়লেট কিন্তু লেডিস আলাদা, জেন্টস আলাদা। আর আমাদের জেন্টসের টয়লেটে বিশাল বড় বড় দুটো গিজার রয়েছে। তোমরা যদি কম টাকায় এখানে থাকতে চাও, 200 টাকা করে বেড থাকতে পারবে। 4 বেড 1400 টাকা। এছাড়াও ভিআইপি কিছু ডরমিটারি আছে, তারপরে এমনি স্পেশাল কিছু ডরমিটারি আছে, ওগুলোতেও তোমরা থাকতে পারো। আমি রেট চার্ট এখানে একবার দিয়ে দিচ্ছি, আগের ভিডিওতেও দিয়েছিলাম। একটু চেষ্টা করবো তাড়াহুড়ো করে, যদি পাশে কাশী বিশ্বনাথ একটা মন্দির রয়েছে, যদি দর্শন করতে পারি। জানি না আমি অন্ধকারে তোমাদের দর্শন করাতে পারবো কিনা। তারপর এসে আমার বাসে উঠতে হবে। এই বাসটা এখন ঋষিকেশ যাচ্ছে, সকালবেলার বাস। এটাও ঋষিকেশের বাস। এখান থেকে ঋষিকেশ, দেহরাদূন এগুলো কানেক্টিভিটি খুব ভালো। ইনফ্যাক্ট হরিদ্বারেরও ডাইরেক্ট বাস পেয়ে যাবে। এই তো বলতে বলতে হরিদ্বার। আর এটা সম্ভবত আমাদের বাস গঙ্গোত্রী। বললো এখান থেকে আর একটু সোজা গিয়ে ডান দিকে ঢুকলে কাশী বিশ্বনাথ মন্দির পাবো। চলো এবার গিয়ে দেখে আসি। ওই রামলীলা ময়দানের মধ্যে দিয়েই যেতে হবে, সোজা গিয়ে বাঁ দিকে বাস পার্কিং। এটা বিড়লা ধর্মশালার গেট, আর তার পাশেই হচ্ছে বাসের টিকিট কাউন্টার। এর ঠিক সামনেই বাঁদিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। ওখানে তোমরা রিজার্ভ বা শেয়ারিং গাড়ির জন্য কথা বলতে পারো। পাঁচটা 34 বাজে বাস ছাড়লো। यहाँ बैठे बोला था आ गया हो नहीं। এখন বাজে 7:44। আমরা এসে দাঁড়ালাম হার্শিলের প্রায় 18 কিলোমিটার আগে। দারুণ সুন্দর জায়গা, দেখো
এখানে বাসের জার্নিগুলো কিন্তু সত্যিই ভালো। সামনে বসে আছি আর বাকি যারা রয়েছে তারা কোঅপারেটও করছে, কোনো অসুবিধা নেই। শুধু গলাটা অনেক ধরে গেছে, এবার মানে আর কি কিছু একটা ব্যবস্থা করতে হবে। গরম জল বা কিছু একটা খেয়ে এটাকে যদি ঠিক করা যায়, কথা বলতে অসুবিধা হচ্ছে। এখানে চারদিক দিয়ে এরকম জলের ধারা বইছে, দেখো এদিকে রয়েছে, এদিকে রয়েছে, দারুণ লাগছে। साइड दीजिए। পৌঁছে গেছি গঙ্গোত্রী ধাম। এখন বাজে 9:41। আমরা গঙ্গোত্রী ধামে এসে পৌঁছেছি 9:20-25 নাগাদ। সব লোক নামছিল, ভিড় হয়ে গেছিলো। প্লাস আমার যে অমরনাথ যাত্রার কলকাতা থেকে জম্মুর টিকিট, সেটা কাটছিলাম বলে আরও দেরি হয়ে গেল। এই বাস থেকে নেবে, বাসটা এখানেই দাঁড়িয়েছে, বাস থেকে নেবে এবার সোজা হেঁটে যাচ্ছি। এখানে একটা হোটেল খুঁজতে হবে, একটু কম বাজেটে যদি হোটেল পাই খুব ভালো। এখানে গেট থেকে ঢুকতে না ঢুকতেই রেজিস্ট্রেশন চেক হলো, টোকেন দিয়ে দিল, আবার টোকেনটা নিয়েও নিয়েছে। মানে আমি ভেতরে ঢুকে গেছি, মানে আমি যতবার ইচ্ছে মন্দিরে যেতে পারি, কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসের ম্যাক্সিমাম লোক, হয়তো আমি বা একজন বাদ দিয়ে সবাই এখন দর্শন করবে করে আমরা যে বাসটা এলাম ওই বাসটাতেই আবার 12:30টার সময় ছাড়বে, ওই বাসটা করে ফেরত চলে যাবে। এবার আমার আজকে এখানে থাকার ইচ্ছা আছে, এত দূরে এসেছি, থাকবো না, হতে পারে। এইদিকে হচ্ছে মেন গেট, ঢুকে আসার পরে এখানে আর একটা গেট পড়বে, সেই গেট থেকে ঢোকার পরে এখানে অনেকগুলো হোটেল আছে, কটেজ, এদিকে হোটেল, অনেক কিছু রয়েছে, পুজো দেওয়ার জিনিসপত্রের দোকান রয়েছে। তোমাদেরকে ভালো করে দেখাবো একটু পরে। খাওয়া দাওয়ারও দোকান রয়েছে। এই পেছন দিকটা হচ্ছে মেন গেট, কিছুটা রাস্তা হেঁটে এলাম, এইখানে একটা এই হোটেল পেয়েছি গঙ্গালোক বলে। আর এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে মোটামুটি 1-150 মিটার দূরে হচ্ছে মন্দির। তোমাদেরকে আগে রুমটা দেখাই। আর এনাদেরই পুরোনো একটা প্রপার্টি ছিল, যেখানে মানে রেস্টুরেন্ট আছে প্লাস কয়েকটা ঘর রয়েছে, এখানে 1,500 টাকা করে। আর এইটা ওনারা বললেন নতুন করেছেন। এখানে এইটা হচ্ছে আমাদের রুম। এবার লাইটটা একটু কম লাগছে, কিন্তু ঠিক আছে, একার জন্য 900 টাকা নিয়েছে, 3টে বেডের, 1, 2, 3। এই একটাই লাইট আছে, এদিকে এই লাইটটা জ্বলে না মনে হয়। তাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। এখানে বেসিন, ওদিকে কোমর, শাওয়ার। গিজারের কিছু নেই, এটা আমি দেখিনি আগে, গিজার নেই। সত্যি কথা বলতে শুয়ে আরাম লাগছে। এই 2 দিন শেয়ারিংয়ে ছিলাম, শেয়ারিংয়ে আমার থাকতে অসুবিধে নেই, কিন্তু গন্ডগোলটা হচ্ছে কোথায় বলো তো, অনেকে বাথরুম নোংরা করে রাখে ফার্স্ট। সেকেন্ড, আমি কাজ করব, ওরা বলছে আমরা ঘুমাবো, লাইট নিভিয়ে দাও। এবার কিছুটা করে এডিট এগিয়ে রাখলে তাহলে সুবিধে হয়, সেটা সম্ভব না। সেই জন্য আমি ভাবলাম এখানে, আর সম্ভবত কালকে যদি ভৈরবঘাটি বা কোথাও একটা থাকি, ওই 2 জায়গাতেই আমি এরকম নেব। তারপরে আবার চেষ্টা করব যদি ডরমিটারি বা অন্য কিছু পাই। এখানে চা বলেছিলাম, স্টিলের গ্লাসে করে চা দিয়েছে। পুরো পানসে, চায়ের কোনো ফ্লেভার বা টেস্ট কিচ্ছু নেই, গরম জল মনে হচ্ছে লিটারালি। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, আমি একটু পরে ফ্রেশ হয়ে মাকে দর্শন করে আসবো। সন্ধ্যাবেলা আরতি দেখার চেষ্টা করব, প্লাস এখানে গঙ্গার ওখানে যাব। কালকে সকালবেলা আবার মাকে দর্শন করে তারপর এখান থেকে বেরোবো। আমি এখানে যা বুঝলাম, রেজিস্ট্রেশনের যে প্রসেস, যাই ডেট থাকুক, তোমরা আগে চলে আসতে পারো, পরে চলে আসতে পারো, কেউ কিছু বলবে না। তোমাদেরকে রুমের ভাড়া যেমন বললাম 900 টাকা, শুরু হয়েছিল 1000 টাকা থেকে, লাস্ট অবধি বললো 900 টাকা, এর কম আর হবে না। তুমি 3 জনের বেডের ঘরে রয়েছো, একা থাকবে, সেই জন্যই আমি করেছি, না হলে এটা 1,500 টাকা 2,000 টাকা নিচে হতো না। আর এখানে ইনফ্যাক্ট আমি 3-4টে হোটেল দেখলামও, সেখানে ওই স্ট্যান্ডার্ড 1,500, 2,000 এরকমই রেট সব, কিন্তু ওই ডবল বেড, নিচে একটা চাইলে এক্সট্রা বেড পেতে দেবে, বা 3টে বেড, এরকম করেই এখানে সিস্টেম, সিঙ্গেল রুম কিচ্ছু নেই।
তোমার তো বাসের জার্নির কথা বলতেই ভুলে গেছি। আজকে জার্নি দারুণ হয়েছে, যেহেতু সামনে বসেছি কোনো অসুবিধা হয়নি, ভিডিও ক্যাপচার করতে পেরেছি। যদি রাস্তার কোয়ালিটি বলি ম্যাক্সিমামটা ভালো, কিছু কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে, ম্যানেজেবল। কিছু কিছু জায়গায় ঝর্ণা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যেমন আমরা নর্থ সিকিমের দিকেও কোনো জায়গায় দেখে থাকি, তার জন্য রাস্তা একটু খারাপ হয় ওই জায়গাটা। আর প্রায় পুরো রাস্তাটাতে মা গঙ্গাকে পাশ দিয়ে দেখতে পারবে, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে, কখনো ব্রিজ দিয়ে এদিক ওদিক হবে, বেশ সুন্দর জার্নি। আর এখানে ঢোকার আগে তোমরা বরফে ঢাকা পাহাড় ওপরে দেখতে পারবে। রাস্তায় একটা জায়গাতে পড়েছিল যেখানে ওই বরফের চাঁই ছিল, তখন ক্যামেরা অন করতে করতেই বাস বেরিয়ে চলে গেছে। মানে ওটা গঙ্গোত্রী ধামে আসার সময় ডান দিকে পড়বে, ডান হাতে। ওটা যদি তোমাদের সময় থাকে তাহলে খুব ভালো, ওটা তোমরা দেখতে পারো। আর বাসের যদি এমনি কমফোর্ট বলি ঠিকই আছে। আমি যেখানে বসেছিলাম ওখানে গদি ছিল না, শুধু ওই বোনেটের ওপরেই থাকে না একটা প্লায়ের মতো করে দেয়, তার উপরে একটা ওই কম্বলের একটা ধরো ছেঁড়া যে টুকরো হয় ওরকম টাইপের পাতা ছিল। শুধু ভিডিও করবার জন্যই ওখানে বসেছি সত্যি কথা বলতে। বাস পুরো প্যাক ছিল। আর এই বাসের বাঙ্কার একটুখানি সাইজে বড়, মানে আমার বড় ব্যাগটা ওখানে ঢুকে গেছিলো, যেটা পরশুদিন ঋষিকেশ থেকে ধারাসুবেন্ড আসার যে বাস ছিল সেই বাসে কিন্তু ঢোকেনি। আর পেছনে এছাড়া যেমন জায়গা থাকে সেরকম জায়গা আছে, বাসের ওপরেও জায়গা আছে। জেনারেলি ওপরে মালপত্র তোলে, মানে আর কি সবজি টবজি বা লোকাল যে লোকের মাল সেগুলো ওখানে তোলে জেনারেলি। আমি এখনও পর্যন্ত কাউকে তুলতে দেখিনি। আর এছাড়া বাসের ভাড়া তোমাদেরকে বলেছি 210 টাকা। সিট তোমরা আগে থেকে বুক করতে পারো। আর এই বাসটাই এই গঙ্গোত্রী ধাম থেকে ফিরবে 12:30টার সময়। উত্তরকাশী থেকে দুটো বাস আছে, 5:30 7টা। আর এই বাসটা 5:30টার বাসটা ফিরবে 12:30টা, 7টার বাসটা এখনও পর্যন্ত যা জানি ফিরবে 2টো নাগাদ। এবার কখন পৌঁছচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু যা প্ল্যান করছে গঙ্গোত্রী ধামে না থেকে দিনের দিন দর্শন করে এখান থেকে আবার উত্তরকাশী বা কোথাওটা বেরিয়ে যাচ্ছে। আমার ইচ্ছে ছিল পার্সোনালি গঙ্গোত্রী ধামে থাকবো, সেই জন্যই থাকলাম। না হলে আমিও আরাম করে উত্তরকাশী বেরিয়ে যেতেই পারতাম, কোনো অসুবিধা হতো না। চলো তাহলে আপাতত ভিডিওটা এখানেই শেষ করি, কারণ গঙ্গোত্রী ধাম নিয়ে একটা সেপারেট ভিডিও করার ইচ্ছা আছে। এখানে মায়ের মন্দিরে আরতি যদি ক্যাপচার করতে পারি সেইটা, প্লাস আশেপাশে একটা দুটো দেখার জায়গা আছে সেগুলোকে তোমাদের দেখানোর চেষ্টা করব। সেই জন্য একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। আপাতত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখাবে পরের ভিডিওতে। বাই। वक्रतुंड महा